চেন্নাইয়ে যাওয়ার জন্য আমাদের ব্যাগপত্র রেডি করা শুরু করে দিয়েছি। তো যেহেতু কয়েকদিনের জন্য যাব, কাপড় চোপড় অনেক বেশি লাগবে। তো এত বেশি নেব না, কারণ এত দূরে যাব, ব্যাগপত্র বহন করতেও কষ্ট হয়। তো মোটামুটি একটা পরিমাণে নিচ্ছি। যদি প্রয়োজন পড়ে ওখানে কাপড় ধুয়ে শুকিয়ে আবার পরবো। তো বেশি একটা নেব না, 4-5টা করে ড্রেস নিয়ে যাব। তো হাতের সময় কম, ভাবলাম আগ থেকে ব্যাগটা অন্তত গুছিয়ে রাখি, কি কি নেওয়া লাগবে না লাগবে, অনেক দিনের জন্যই তো যাচ্ছি। ইনশাল্লাহ আমরা আগামী 27 তারিখ মানে শনিবারে আমরা এখান থেকে রওনা দিয়ে দিব। আমি আমার চিকিৎসার জন্য মানুষের কাছে হেল্প চাইছি। তো এটা দেখে অনেকে, আমার লোকাল ভিউয়ার্স কয়েকজন হিংসা একেবারে ফুলে যাচ্ছেন। মানে এত হিংসা লাগতেছে, উনাদের ধারণা হয়তো আমি মনে হয় ভিডিওটা শেয়ার করছি আর বস্তাবন্দি করে লাখ লাখ টাকা পেয়ে যাচ্ছি, মানে মানুষজন আমাকে দিয়ে দিচ্ছেন। আরে বাবা, টাকা কি এত সস্তা যে আমি চাইবো আর সবাই আমাকে ব্যাগ ভর্তি করে দিয়ে দিবেন? কারণ সবার জীবনে সমস্যা আছে। আর তারপরেও আমি যেটুকু পেয়েছি, আমার এই খারাপ সময়ে যতটা পেয়েছি, যেটুকু পেয়েছি, যারা আমাকে সাহায্য করেছেন তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। যেটা পেয়েছি সেটাই কয়জন বা পায় বলো? যার জন্য আমি বলবো আলহামদুলিল্লাহ। যারা আমাকে আমার এই খারাপ সময়ে আমাকে সাহায্য করেছেন, তাদের আহ, এই ভালোবাসার, এই উপকারের ঋণ কখনো শোধ করা যায় না বা যাবেও না। তবে আমি আজীবন ওনাদের এই ঋণ মনে রাখবো। আর যারা হিংসায় মরে যাচ্ছেন, আমি হয়তো লাখ লাখ টাকা সাহায্য হিসাবে পেয়ে যাচ্ছি। তো আমি কত টাকা এই পর্যন্ত সাহায্য পেলাম সেটা আজকের এই ভিডিও দেখলে আপনারা জেনে যাবেন, আর চিন্তা করতে হবে না এটা নিয়ে। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আর একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো কালকে ভিডিও দেই নাই, যেহেতু এখন বাড়ির কোনো কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না। কাজকর্ম তেমন কিছু করিও না, জাস্ট একটু রান্না বান্নাও করি, ঘর দৌড় টুকটাক গোছাচ্ছি। তো ওই জন্য আর শুট করাও হয় না, ভিডিও শেয়ার করা হয় না। তো যেহেতু ক্যামেরার সামনে কথা বলে বলেই ভিডিও আপলোড দিচ্ছি, তাই ভাবলাম একদিন পরে পরে দেই। আর জানি না আজকের পরে আর 1-2 দিন আমি ভিডিও দিতে পারবো কিনা। দেখলেন আমি আবার চেন্নাই যাওয়ার জন্য আর কি ব্যাগ গুছিয়ে নিচ্ছি একটু একটু করে। তো সামনের দিন, আজকে হচ্ছে 25 তারিখ, আমাদের তো চেন্নাই যাওয়ার কথা ছিল 26 তারিখ, মানে আগামীকালকে। তো আগামীকালকে যাওয়া হবে না, 27 তারিখে যাওয়া হবে, কারণ আগামীকালকে ট্রেন নেই, চেন্নাইয়ের কোনো ট্রেন নেই। আমরা আগে মানে ট্রেনের শিডিউল মানে না দেখে আর কি ডেট ফিক্সড করেছিলাম। তো আগামীকালকে ট্রেন নেই। হামসফর ট্রেন যেটা আর কি, যেটাতে আমরা যাব, তো ওটা মঙ্গলবার আর শনিবার, সপ্তাহে 2 দিন থাকে। তো আগামীকালকে শুক্রবার, আগামীকালকে নেই। শনিবারে ট্রেন আছে, মানে 27 তারিখ। তো 27 তারিখ আর কি এখান থেকে রওনা দিব। আগামীকাল 26 তারিখের প্ল্যানটা বাতিল হয়েছে। তো তারপরেও হাতে মাত্র একদিন, আর অনেকটা দূরে আমাদের এখান থেকে চেন্নাইয়ের দূরত্ব 2845 কিলোমিটার। বুঝতেই পারতেছেন, 2845 কিলোমিটার, 3 দিনের জার্নি। তো অনেক দূরে যাচ্ছি, আর জীবনের প্রথমবার যাচ্ছি, অনেকটা নার্ভাস ফিল করতেছি। কারণ চেন্নাই এর আগে কখনো যাওয়া হয় নাই, ওখানে ভাষাগত সমস্যা আছে। কারণ ইংলিশ ভাষা তো মোটামুটি আমাদের জানা আছে, প্লাস হিন্দি ভাষাও তো জানা আছে, কিন্তু ওখানে নাকি বেশিরভাগ লোকাল ভাষা ইউজ করে। তো যাই হোক, ভাষাগত দিক দিয়েও একটা সমস্যা আছে। আর প্রথমবার যাচ্ছি ভারতের প্রায় এক প্রান্ত থেকে অপর প্রান্তে। তো একটু নার্ভাস ফিল করতেছি যে ওখানে যাওয়ার পরে কি হবে, কোনো সমস্যায় পড়বো কিনা। তো যাই হোক, দোয়া করবেন যেন সবকিছু সুন্দর সহজ ভাবে আর কি সেরে ফিরে আসতে পারি।
তো আমি চেন্নাইতে যাব, আমার গলার সার্জারিটা করাবো। ওখানে আমার গল ব্লাডারের সার্জারিটা এখন করাবো না এই মুহূর্তে। দুইটা সার্জারি একসাথে করা মানে অনেক বেশি টাকা লাগবে, যেটা এখন এই মুহূর্তে করা যাবে না। ওখান থেকে ফিরে এসে আমি আরো কিছু টাকার ব্যবস্থা করে আমাদের ওখানে কোনো একটা হসপিটালে আমি আমার গল ব্লাডারের সার্জারিটা করাবো। আমি আমার একটা প্ল্যান ছিল, আমি 1.5 লাখ কি নিয়ে যাব, মানে আশেপাশে কিছু মানুষজনের কাছ থেকে আর কি। মানে যতটুকু আমি ইনফরমেশন পেয়েছি, ওনারা বললেন যে এর থেকে কম নিয়ে যেও না, মানে ম্যানেজ করতে পারবে না। তো যাই হোক, ওইটুকু নিয়ে যাওয়ার প্ল্যান ছিল আমার। তো মোটামুটি দ্বারের কাছে পৌঁছে গেছে, সামান্য একটু বাকি রয়েছে। আরিয়ানের বাবা কিছুটা ম্যানেজ করছেন, তো উনি যতটুকু পারছেন মোটামুটি আর কি ম্যানেজ করছেন। আর বাকিটাও ইনশাল্লাহ আগামীকালকের ভেতর ম্যানেজ করে নিব। হয়তো 15-20 হাজার টাকার আর কি একটু কমতি রয়েছে, তো ওটাও ম্যানেজ করে নিব। ম্যানেজ করে ইনশাল্লাহ আমরা আগামী পরশুদিন রওনা দিব। আর এদিকে টাইমও অনেকটা কম, যেহেতু অনেকটা লম্বা সময়ের জন্য যাচ্ছি। ট্রেনে করে যেতে আমাদের 3 দিন সময় লেগে যাবে। তারপরে আমরা ওখানে যাব, ওখানে গিয়ে হয়তো 10 দিন 12 দিন থাকা পড়ে যেতে পারে। তারপরে আরো 3 দিনে ফিরে আসব। মোট কথা 14-15 দিনের জার্নি হবে। তো গলার সার্জারি পরে জানি না ঠিক কতটা টাইম লাগে, মানে কতদিন পরে আর কি আসা যায়, ফিরে আসা যাবে, ওটা আমি জানি না। তো যাই হোক, বাকি সব ওখানে যাওয়ার পরে বোঝা যাবে ওখানে কতদিন থাকতে হবে। তো ওই জন্য আর কি আগে থেকে একটু জিনিসপত্র, যেহেতু অনেক দিনের বিষয়, রাস্তাঘাটে কোনো সমস্যা হতে পারে, তো ওই জন্য আর কি জিনিসপত্র আমাদের যা যা লাগবে, কাপড় চোপড় একটু বেশি করে লাগবে। তো সবকিছু আগে থেকে আর কি অ্যারেঞ্জ করে তারপরে বের হতে হবে। তারপরে আমার আগের ডাক্তারের যত প্রেসক্রিপশন, রেফার সবকিছুই আর কি নিতে হবে, টেস্টের রিপোর্ট। তো আরেকটা কথা বলি, আপনারা অনেকে বলছেন যে আপু আরিয়ানকে কি সাথে নিবে। প্রথমত আরিয়ানকে সাথে নিব, নেওয়া ছাড়া কোনো উপায় নেই, কারণ ওকে রেখে আমি এর আগে কখনো একদিনের জন্য কোথায় যাইনি। আর ও আসলে এমন মায়ের আঁচল ধরা ছেলে যাকে বলে, সব সময় আমার এই যে কাপড়ে ধরা অবস্থায় আর কি। তো প্রথমত ওকে বাসায় রেখে যাওয়া যাবে না, মানে ও নানির কাছে রাখতে গেলে ও থাকবে না, এমন ভাবে কান্না করবে। আর ওর কান্নাকাটি দেখে, এই যে দেখুন চলে আসছে, তো ওর কান্নাকাটি দেখে আসলে আমি নিজেও যেতে পারবো না। আর সেকেন্ড হচ্ছে, ও অসুস্থ, আপনারা জানেন ওর ব্লাডে একটা সমস্যা আছে, বাচ্চাদের ব্লাড ইনফেকশন, ইএসআরটা প্রচন্ড পরিমাণে হাই থাকে। আর যে হিমোগ্লোবিন লেভেলটা অনেক কম, নর্মাল রেঞ্জের থেকে অনেক কম। পেটেও কিছু সমস্যা আছে। তো আমরা যেহেতু চেন্নাইতে যাচ্ছি, ও যখন আগের বার অসুস্থ হয়েছিল তখন কিন্তু আমি ওকে নিয়ে চেন্নাইতে আর কি যাওয়ার ভাবনা চিন্তা করছিলাম। তখন কিন্তু আমি মানে ওইভাবে আর কি সাহস পাই নাই, প্লাস সবকিছু অ্যারেঞ্জ করতে পারি নাই, তো ওই জন্য আর যাওয়াও হয় নাই। আর তখন কিন্তু আমি ওখানে ডাক্তার দেখিয়েছিলাম, ওখানের ঔষধে ওর একটু মানে সমস্যাটা আর কি একটু নর্মালের দিকে আসছিল, ওই জন্য আর যাওয়া হয় নাই। তো অনেকটা দূরে মানে যাওয়ার সাহসই পাইনি। তো এখন যেহেতু যাচ্ছি, আর ওর যেহেতু এখন অনেকটা সমস্যা রয়েছে, ওর ব্লাডের যে সমস্যাগুলো ছিল ওগুলো এখনো সারে নাই। বাচ্চাদের ব্লাডের সমস্যা মানেই তো বুঝতে পারতেছেন, ওর সম্পূর্ণ ভবিষ্যৎটা এখনো সামনের দিকে পড়ে আছে, যদি পরে কোনো সমস্যা হয় এটা থেকে। আর ওই জন্য আর কি, যেহেতু যাচ্ছি অনেকটা দূরে, 7 সমুদ্র 13 নদী পেরিয়ে যেহেতু আমরা যাচ্ছি, তো ওকেও আর কি নিয়ে যাব। ওকে ওখানে নিয়ে গিয়ে আমাদের ডাক্তার দেখানোর পাশাপাশি, আমাদের কাজের পাশাপাশি একজন ভালো দেখে হেমাটোলজি ডাক্তার আর কি, রক্তের বিভাগের একজন ডাক্তারকে দেখিয়ে আসব। তো
এই জন্য আর আলাদা তেমন কোনো খরচ পড়বে না, শুধু ডাক্তারের ফিটা পড়বে আর সামান্য যদি কোনো কিছু টেস্ট বেস্ট দেওয়া হয় ওগুলোর খরচ পড়বে। এটা করো কি বাবা, ওগুলোর খরচ পড়বে। আর সেই সাথে মনে করো ওষুধ দিলে আর কি ওষুধের খরচটা পড়বে। তো চেন্নাইতে তো সব সময় যাওয়া যায় না, তো ওই জন্যই আর কি ভাবছি ওকেও নিয়ে যাব। তো ওকে নিতে গেলে আমার আলাদা কোনো খরচ পড়বে না, কারণ 14 বছরের নিচের বাচ্চাদের ট্রেনে টিকিট নিতে হয় না। তো আমরা যেহেতু ট্রেনে যাব, ওর জন্য আলাদা কোনো খরচ করতে লাগবে না, আমাদের টিকিট নিলেই হয়ে যাবে, ওর জন্য আলাদা টিকিট নিতে হবে না। ওর যেহেতু ট্রেনে বাচ্চাদের জার্নিটা ফ্রি। আর যদি ফ্লাইটে যেতাম তাহলে ওর খরচটা লাগতো, ওর ফ্লাইটের টিকিট ভাড়া লাগতো। তো ট্রেনে যেহেতু যাব, ওর জন্য তেমন খরচ লাগবে না। আর সেই সাথে ওখানে গিয়েও তো ওর জন্য আবার আলাদা হোটেল বুক করতে হবে না, আমরা যেটা খাবো, আমরা যেখানে থাকবো ও সেখানে থাকবে। তবে একটু সমস্যা করবে। ও যদি অসুস্থ না হতো আমি চেষ্টা করতাম একটু একটা কিছু করে আর কি ম্যানেজ করে ওকে, মানে নিজের খারাপ লাগলে কষ্ট হলেও মানে ওকে বাসায় রেখে যেতে। তো ওকেও যেহেতু ডাক্তার দেখাতে হবে, ওই জন্য আর কি ওকেও নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তো যাই হোক, দোয়া করবেন, ইনশাল্লাহ আগামী পরশুদিন আমরা রওনা দিব। তো জানি না আমি ট্রেনের মধ্যে ভয়েস এড করতে পারবো কিনা, হয়তো লম্বা ভিডিও দিতে পারবো না, তবে আমরা যে যাচ্ছি বা কোথায় যাচ্ছি কিভাবে যাচ্ছি, যদি নেটওয়ার্ক থাকে আমি একটু একটু লাইভ করব। আর না হলে আমি ছোট ছোট আর কি 1-2 মিনিটের ভিডিও আপলোড দিয়ে আপনাদেরকে আমার আপডেটটা জানাবো। আর ওখানে যাওয়ার পরে তো আমি কি করব, মানে আমার সার্জারির আগ পর্যন্ত ডাক্তার দেখানো, হসপিটালে যাওয়া, তো ততক্ষণ পর্যন্ত আমি ছোট ছোট ভিডিও দিব, আপনাদেরকে আপডেট জানাবো, অবশ্যই আপনারা দেখতে পাবেন। আর দোয়া করবেন। আজকে একটু আগে আমার শ্বশুর বাড়িতে গিয়ে আসছি, আমার শাশুড়ি মা চেয়ার থেকে পড়ে গেছেন, মানে চেয়ারের উপরে দাঁড়িয়ে কিছু একটা নামাচ্ছিলেন, তখন চেয়ার নিয়ে পড়ে ওনার কোমরে, আমরা ভাবছিলাম হয়তো ওনার কোমরটা ভেঙে গেছে, উঠে দাঁড়াতে পারছিলেন না। তো নিজে অসুস্থ, তারপরে আর কি আর বিবেক সায় দেয়নি। এই আরিয়ানের বাবা বারণ করছিলেন, বলছিলেন যে যাওয়ার প্রয়োজন নেই, যেহেতু তুমি নিজে অসুস্থ। তো আমার নিজের বিবেক আর সায় দেই নাই, কারণ আমি তো অত সিরিয়াস অসুস্থ না। তো একটু কষ্ট করে হলেও ভাবলাম গিয়ে দেখে আসি, যেহেতু আমরা ওখানে যাব, ওনাদেরকে বলে ওনাদের থেকে একটু দোয়াও নিয়ে আসতে পারবো। তো যাই হোক, ওখানে ডাক্তার নেওয়া হয়েছে, ঔষধ দেওয়া হয়েছে, টেস্ট টেস্ট করে দেখা গেল যে ওনার এক্সরে করা হয়েছে, মানে হাড়ে তেমন কোনো সমস্যা হয় নাই, শুধু পড়ে গিয়ে আর কি একটু চোট পেয়েছেন। তো আমরা বিকালের দিকে গেলাম, সন্ধ্যার পরে বাসায় আসছি, বাসায় এসে ব্যাগপত্র গুছালাম। তো যাই হোক, এখন ভাবলাম আপনাদের সাথে বসে বসে একটু কথা বলি। তো যাই হোক, সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। যদি সুস্থ স্বাভাবিকভাবে ফিরে আসি, অবশ্যই আবারও রেগুলার ভাবে আপনাদের সামনে আসবো, দেখতে পাবেন। তো বিশেষ করে আমার জন্য স্পেশালি আপনারা দোয়া করবেন। আর গলার সমস্যাটার কারণে খুব বেশি খারাপ লাগতেছে, বাচ্চাটার জন্য বেঁচে থাকতে চাই। তো আল্লাহকে বারবার এই একটাই দোয়া করি যে আল্লাহ, আর যাই হোক, আগেও আমি বলতাম, সবসময় বলি আর এখনই বলি, যে ওই ক্যান্সার রোগটা আমাকে দিও না। আর যেটা দাও না কেন, মানে যেটা সেরে যায়, ওসিলা করলে সেরে যায়, তো ওই রোগটা থেকে আমি ফানা চাই, মানে এটাই চাই সব সময়। আর আপনারাও দোয়া করবেন। তো যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।